হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইনসার্ট সিগনেচার লাইন ইন M6 ইন বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ইনসার্ট করতে পারি সিগনেচার লাইন M6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কী করবো, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের M6 ওপেন করি। করার পরে এখন আমরা কোথায় যাব, আমরা ইনসার্ট মেনুতে যাব। এখন আমরা ইনসার্ট মেনুতে আসার পরে এখান থেকে আমরা আমাদের কী করবো, ইনসার্ট মেনুতে আসার পর আমাদের সিগনেচার লাইন ওয়ার্ডার টাইপ সিগনেচার লাইন। তা এখন আজকে আমি তোমাদের বলছি সিগনেচার লাইনের বিষয়ে দেখাবো। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ওয়ার্ডার নামে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এখন সিগনেচার লাইনের বিষয়টা কি, এখন আমি যদি এখানে ক্লিক করি তো মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন, তো এটা আমি যখন মাইক্রোসফট অফিস সিগনেচার লাইনে ক্লিক করব তখন এরকম কিন্তু সিগনেচার সেট আপ নামে একটা বক্স চলে আসলো। আসার পর এখন আমাদের সিগনেচারটা করবো কীভাবে, সাজেস্টেড সিগনেচার। আমাদের একটা আমাদের নিজেদের একটা সাজেস্টেড সিগনেচার দিতে বলছে, তো সে তার একটা দিয়ে এক্সাম্পল করে বুঝিয়ে দিয়েছে। এই যে সাজেস্টেড সিগনেচার, তারটা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছে। এখন আমাদের এরকম আমি আমার নিজেরটা দিব। এখন আমি আমার নিজের একটা সিগনেচার দেই। আমি ধরে দিলাম MST ডট বেশ। এখন আমি তারা আমার নিজের মতো একটা সিগনেচার দিলাম। এরকম তোমরা তোমাদের নিজের একটা সিগনেচার দিয়ে দিবে। তখন আমি আমার নিজের সিগনেচারটা দিলাম। পরে এখন আমি এখান থেকে দিব কি সাজেস্টেড সিগনেচার টাইটেল। আমাদের সাজেস্টেড সিগনেচার টাইটেলটা দিতে বলছে। এরকম সে এক্সাম্পল দিয়ে দেখাই দিছে। এই যে আমাদের এই যে এক্সাম্পল, ফর এক্সাম্পল এই যে সে এক্সাম্পল দিয়ে কী দেখাইছে, ম্যানেজার, সে একজন ম্যানেজার। এরকম আমি আমার নিজেরটা দিব, তোমরা তোমার নিজেরটা দিয়ে দিবে সাজেস্টেড সিগনেচার টাইটেল। তা আমি আমার নিজের দ্বারা একটা টাইটেল দিয়ে দিলাম সিগনেচার টাইটেল। ব্যাস, এখন আমি ডিজিটাল মার্কেটার এটা কিন্তু আমি দিয়ে দিলাম আমাদের এই যে সাজেস্টেড সিগনেচার টাইটেলের মধ্যে। পরে আমরা আমাদের এই যে সাজেস্টেড সিগনেচার টাইটেল ইমেল অ্যাড্রেস, মানে আমি আমাদের সাজেস্টেড সিগনেচার টাইটেলে ইমেল অ্যাড্রেসটা দিব। এখন আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিব, এখন আমি আমার নিজের ইমেল অ্যাড্রেসটা দিব। এরকম তোমরা তোমাদের নিজের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। তো এখন আমি আমার জাস্ট একটু তোমাদের দেখানোর জন্য আমি আমার নিজের একটা ইমেল অ্যাড্রেস দিই। ইমেল অ্যাড্রেসের সব অক্ষরগুলো কিন্তু ছোটো হাতের হয়, তা আমি এখানে ছোটো হাতেরই লিখবো। ব্যাস, পরে @ দিয়ে ইচ্ছে ভিডিও লেখার পরে @ দিয়ে আমাদের লিখি gmail.com। ব্যাস, এটা আমি যখন লিখলাম তো আমি আবার সাজেস্টেড সিগনেচার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরকম বলছি তোমরা তোমাদেরটা দিয়ে দিবে। এখন আমি যখন এগুলো দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি ওকে দেই তাহলে কিন্তু সিগনেচারটা তৈরি হয়ে যাবে, কিন্তু আমি যদি ক্যান্সেল দিই তাহলে আর তৈরি হবে না। আমি এখন ওকে দিব, ওকে দিলে কিন্তু আমাদের সিগনেচারটা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে এখন এই সিগনেচারটা ক্লিক করে এটা আমি টান দিয়ে দিকে নিয়ে আসলাম। তো এই সিগনেচারটা আমি যখন দিলাম, এখন নেওয়ার পরে এখন আমি ধরো সিগনেচারটা কোথায় রাখলাম, পেজে আমি ধরো এই জায়গায় রাখলাম, ঠিক আছে। এখন আমি যদি এখন ফাইল মেনুতে যে প্রিন্টে, বা আমি যদি ফাইল মেনুতে যে প্রিন্টে গেলেও কিন্তু আমরা এভাবেও কিন্তু করতে পারি। অথবা আমি যদি এই যে এভাবে যাই, এই যে ব্যাকে যাই, এখন এটা আমি ধরো একটু মাঝখানে রাখলাম, ঠিক আছে, এই সাইডে। এখন আমি এখানে যদি কন্ট্রোল P চাপ দিই তবুও কিন্তু এখানে আসবে। এই যে আমাদের কিন্তু সিগনেচারটা একটু এই পাশে রেখে ফেলছিলাম, সেজন্য এটা দেখা যায় না। এই যে এখন কিন্তু দেখা যাচ্ছে এই যে সিগনেচারটা। এখন আমি কিন্তু এটা এই যে এরকম আমাদের এই যে এরকম আমাদের এখানে কি ওখানে আসছে। এই যে আমাদের এখান থেকে আমরা দেখি 48 আমাদের ওরিয়েন্টেশন, মানে আমাদের লম্বালম্বিভাবে এটাকে আমি যদি এখন আমি ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন দিই তার সমান্তরালভাবে এসে পড়বে। এই যে এটা দেই, এই যে এরকম সমান্তরালভাবে কিন্তু বেশটা হয়ে গেছে। এখন আমরা কিন্তু এটা আমরা দিতে পারি। এখন আমরা আমাদের এটা যখন দেখলাম পরে ব্যাকে যাই, তা আমরা আমাদের এই প্রিন্টের বিষয়টা, এই যেটা আমার যখন সিগনেচারটা আনলাম এখন প্রিন্ট দিলে কিন্তু এরকম প্রিন্ট হবে সিগনেচারটা। পরে আমাদের এই যে এখান থেকে আমরা যখন প্রিন্ট দিব, আমি যদি আমাদের সিদের লেখা প্রিন্ট দিতে যাই তখন আমরা সিগনেচারটা চাইলে এখানে দিতে পারি, সুন্দর দেখা যায়। এই যে আমাদের যে সিগনেচারটা কিন্তু এখানে আসা পড়লো। এই যে আসার পরে এখন এই সিগনেচারটা আমরা যে আনলাম, সিগনেচারটা তৈরি করলাম, পরে আমরা এটা আমাদের যারা মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ধরে কী করবো, এর আগে আমি এই বিষয়টা করতে পারি। যেটা যে আমি এইভাবে আসছে না, এখন আমি যদি ভিউ মেনুতে যাই, যাওয়ার পরে পেজ লেআউট দিই, পেজ লেআউট দিলে কিন্তু বিষয়টা পেজ লেআউটের বিষয় চলে আসছে। এখন আমি যদি এই যে
সিগনেচারটা একটু ছোট হয়ে গেছে, এখন আমাদের এই সিগনেচারটা ধরো একটু বড় করে নেই, তাহলে সুন্দরভাবে বিষয়টা দেখা যাবে। বেশি বড় হয়ে গেছে, এবার আমি ধরো এখানে একটু ছোট করি, একটু ছোট করলে আমাদের বেশি বড় না একবার বেশি ছোটও না, মিডিয়াম। তা আমি ধরো আরেকটু ছোট করি। ব্যাস এখন আমি আমাদের ধরো এতটুকু চলে। তো এখন আমি ধরো এখানে সিগনেচারটা কিন্তু এই পেজের মধ্যে আমরা কোন জায়গায় রাখবো এটা কিন্তু আগে দেখতে হবে। আমি এই পেজটার মধ্যে আমি ধরো একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসা আমি আরেকটু নিচ দিকে আসি, নিচ দিকে আসা আমাদের যেই জায়গায় প্রয়োজন রাখতে পারবো। এই যে আমি ধরো এইখান থেকে আমি ধরো সিগনেচারটা কোন জায়গায় আমাদের এই জায়গায় রাখলাম। সিগনেচারটা বেশি হয়ে গেছে, চাপাচাপি হয়ে গেছে, আমি ধরো একটু এদিকে রাখলাম। ব্যাস এই সিগনেচারটা কিন্তু আমাদের রাখা হয়ে গেল। আবার বেশি নিচে করতে যে পরের পেজে এসে পড়বে, তা আমি এই যে আমাদের এই পেজে কিন্তু সিগনেচারটা রেখে দিলাম। ব্যাস সিগনেচারটা আমরা যখন রাখলাম, রাখার পরে সিগনেচারের মধ্যে আমি চাইলে বিষয়গুলো করতে পারি। এখন আমি যদি মাউসের ডান বাটন ক্লিক করে আমাদের ফরম্যাট পিকচার, এই সিগনেচার যে পিকচারটা আছে এটা আমরা আমাদের চাইলে কী করতে পারি, করতে পারি এই যে এই বিষয়গুলা, এই যে আমাদের ফরম্যাট পিকচার মানে ফরম্যাট করতে পারি সিগনেচারটা, এটা ফরম্যাট করতে পারি এই যে কালার, লাইন্স, পরে এই যে সাইজ, পিকচার, কারেকশন, প্রপার্টিস, এই যে আমাদের যেখান থেকে অল্ট টেক্সট, এই বিষয়গুলো আমি কিন্তু করতে পারি। কিন্তু তোমাদের আমার চাইলে তোমরা করবে, আমি করবো না। তো এটা আমি এখানে ক্লোজ করি। ক্লোজ করার পরে সিগনেচারটা আমাদের যখন এটা আমরা নিয়ে আসলাম, পরে মাউসের ডান বাটনে ক্লিক করে সিগনেচার সেট আপ, আমি যদি সিগনেচার সেট আপে ক্লিক করি, তা আমাদের ধরো আমার সিগনেচারে কোনো ভুল আছে, এই ভুলটাকে আমি সঠিক করতে চাইলে এখান থেকে আমাদের মনে হয় সিগনেচারের কোনো ভুল আছে, এখন এই ভুলটাকে আমরা সঠিক করবো। তো আমাদের সিগনেচার সেট আপে গেলে এটা আমি যে একটা ভুল আছে এটা আমি ধরো সঠিক করে দিলাম, দিয়ে আমি ওকে দিই। এখন আমি যদি ওকে দিই তাহলে কিন্তু এই সঠিক হয়ে যাবে। পরে আমরা আমাদের এখান থেকে আমি এই বিষয়টা দেখার পর মাউসের ডান বাটনে ক্লিক করি, পরে সাইন, তোমাদের সাইনের বিষয়টা কি, সাইনে ক্লিক করলে আমরা আমাদের বলছে যে ওয়ার্কবুকটা, এই যে আমাদের যে ওয়ার্কবুকটা আছে এই ওয়ার্কবুকটা বলছে প্রথমে সেভ করে নিতে। এই যে ওয়ার্কবুক লেখা আছে, তো আমাদের ওয়ার্কবুকটা আমাদের প্রথমে বলছে সেভ করে নিতে, পরে আমরা আমাদের পরের বিষয়টা দেখবো। তখন আমি প্রথমে ইয়েস দিয়ে আমি ওয়ার্কবুকটা সেভ করে নিই। তা আমি এখান থেকে আমি ধরো যে কোনো একটা নামে আমি ধরো এখানে দিলাম কি, আমি ধরো ইচ্ছে বেবি নামে আমাদের ধরো ওয়ার্কবুকটা, ইচ্ছে বেবি 1 2 3 এই নামে আমাদের ধরো ওয়ার্কবুকটা সেভ করবো। এখন এন্টার দেই, এন্টার দিলে কিন্তু ওয়ার্কবুকটা এই নামে সেভ হয়ে গেল। ওই যে উপরে কিন্তু টাইটেল বারে লেখা চলে আসছে। পরে দেওয়া আছে কি, টু সাইন এ মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ইউ নিড এ ডিজিটাল আইডি আমাদের পরে আমাদের আমাদের এরপরে দেওয়া আছে would you like to get on from a Microsoft partner now। তো আমাদের এই বিষয়টা হচ্ছে যে আমাদের সাইন ব্যবহার করতে চাই তাহলে আমাদের একটা ডিজিটাল আইডির প্রয়োজন এবং একটা পার্টনারের প্রয়োজন। তখন আমি আমাদের এটা যদি করতে চাই তাহলে ইয়েস, আর না চাই না আমি করবো। আমি এখন যদি ইয়েস দিই তাহলে কিন্তু একটা আমার ফোন চলে আসবে, আমি একটু ওয়েট করি। এখন ওয়েট করলে কিন্তু বিষয়টা চলে আসলো, এই যে আস্তে আস্তে আসতেছে এটা আমাদের আসানো। বেশ এটা কিন্তু আমাদের আসলো, তো এটা ভালো করে আসানো, ভালো করে এখন আসে না, এই স্লো। ব্যাস এখন আমাদের এটা আসতেছে, একটু ওয়েট করি। ব্যাস এখন আমাদের কিন্তু এটা পুরোপুরি আসা পড়লো। তো সিনে ক্লিক করার পরে এখন আমাদের যখন এটা আসলো, আসার পর আমরা আনলকে ক্লিক করি। তখন আনলকে আমরা ক্লিক করলে আমরা আনলকে ক্লিক করলাম, পরে বিষয়টা আসতেছে, আমি একটু ওয়েট করি। ব্যাস বিষয়টা এসে বললো। এটা যখন আসলো পরে লেখা আছে অফিস ইজ নাও মাইক্রোসফট 365, মানে আমাদের যে সিগনেচারের বিষয়টা আছে, আমার যদি মাইক্রোসফট 365 থাকে তাহলে বিষয়টা আমরা করতে পারবো। দেখো আমরা এখান থেকে আমরা যদি 365 ইনস্টল করা থাকে তাহলে আমরা আমাদের সিগনেচারটা ডিজাইন যা করা প্রয়োজন করতে পারবো। তো এখন আমরা পরে বাই নাও, এটা আমরা চাইলে বাই করতে পারি, তো এই বিষয়গুলো করতে পারি। তো এটা আমরা যখন দেখলাম দেখার পর তো আমি সেটা কাজটা করতে পারি এবং আমরা খুব সহজ ইনসার্ট করতে পারি সিগনেচার লাইন এবং পিকচারের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।